শেষ মুহূর্তে বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। যশোরে ভারত থেকে গরু না আসায় খামারিরা বেশ খুশি হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে অসন্তুষ্ট তারা। ভোলায় হাটগুলোতে পশুর সরবরাহ বেশি হলেও ক্রেতার সংখ্যা কম, কারণ দাম বেশি। একই অবস্থা মেহেরপুরেও। অন্যদিকে বিক্রেতারা বলছেন গরু লালন পালনে যে খরচ করেছেন সেই খরচ উঠছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশীয় গরুতে সয়লাভ যশোরের কোরবানির পশুর হাটগুলো। এবার জেলায় ছোট বড় মিলিয়ে হাট বসেছে ৩৩টি। শেষ মুহূর্তে জমে উঠেছে এসব হাট। তবে ক্রেতারা বলছেন এবার গরুর দাম বেশি, আর বিক্রেতারা বলছেন গরু পালনে খরচ বাড়লেও তেমন দাম পাচ্ছেন না। গরুতে আমার যত টাকা খরচ, কিন্তু গরুতেও তো প্রফিট নাই বর্তমানে। কুরবানি যেহেতু দিতে হবে, গরু তো কিনতে হবে, দাম একটু বেশি হলে একটু কম বেশ করে গরু কিনতে হবে। জেলায় এবছর ১৪,০০০ খামারে ৪০,০০০ গরু, ৮৬,০০০ ছাগল পালন করা হয়েছে, যা চাহিদার চেয়ে বেশি। এদিকে হাটগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পশুর হাটগুলো আছে, আপনারা জানেন ঈদ উপলক্ষে কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা যাতে কোনো ধরনের জাল টাকা পয়সা এখানে লেনদেন না হয়, সেগুলোর জন্য জাল টাকা শনাক্তন মেশিন স্থাপন করা হয়েছে। যশোর জেলায় ২১টা হাট আছে এবং আমাদের ১৭টা মেডিকেল টিম হাটে থাকবেন এবং তারা সার্বক্ষণিক তাদের মেডিকেল যে সহায়তা, ভেটেরিনারি মেডিকেল টিমের যে সহায়তাটুকু দেওয়ার কথা তারা সেটা দিবেন। ভোলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮৫,০০০-এর মতো, কিন্তু প্রস্তুত আছে আরও বেশি। আর জেলার ১০৩টি পশুর হাটে শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতার সংখ্যা। তবে পশুর দাম নিয়ে অভিযোগ সবার। অন্যদিকে বিক্রেতারা বলছেন দেশীয়ভাবে গরু লালন পালনে খরচ বেশি করেছেন। গরুর দ্রব্যমূল্য যে বাজার, আর যে খাবার, আর যে ঘাসকুটা যে খায় খাটনি, গরুর দাম কইতে আছে না। গরু বাজার একবারই নিয়ম করে। বাজারে হাটে গরু নাম দিতে হলে এখন ফরানগঞ্জ হাটাইছে গরুর যে দাম, এবার আমাদের যে কি অবস্থা ওটা বুঝি না। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন খামারিরা যেন প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেন, সেদিকে শুরু থেকে নজর দিয়েছেন। আমরা পরামর্শ দিচ্ছি সকল খামারিকে, তারা যেন প্রাকৃতিক উপায়ে গবাদি পশু লালন পালন করে এবং কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ, ক্ষতিকারক ওষুধ যাতে প্রয়োগ না করে, এই জন্য সার্বক্ষণিক আমরা মনিটরিং এর ব্যবস্থা রাখছি। মেহেরপুরের ঐতিহ্যবাহী বামন্দি নিশিপুর পশুর হাটে এবছরও প্রচুর গরু সরবরাহ হয়েছে। তবে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে গরু কিনতে আসছেন ব্যাপারীরা, তবে স্থানীয় ক্রেতার উপস্থিতি এখনো কম। যারা আসছেন তারা বলছেন এবার সব পশুরই দাম বেশি। বিশালির যে দাম, বিশালি 350-400 টাকা পণ কিনতে হয়। বাজার গরুর টুকটাক চলছে বেচা কিনা, খুব একটা ভালো দাম পাচ্ছি না। এখানে আমাদের জানা মতে অসুস্থ গরু তেমন আসে নাই, বা আমাদের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসে নাই। একটা গরু গাড়ি থেকে নামতে যে পায়ে সামান্য একটু আঘাত লাগছে, আমরা সেটা তার প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করি। মনিরা কাজুরি, ৭১। পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বুলবুল আহমেদ সোহেল এবং মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লা। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বুলবুল, নারায়ণগঞ্জে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন? আকার ভেদে এক একটি পশু কত দামে বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা কতটা খুশি? জি কাজুরি, আসলে শুরু থেকে যেমনটা বলছিলেন যে আমি নারায়ণগঞ্জে যে হাট রয়েছে সেগুলোর কথা জানাই। নারায়ণগঞ্জে এবার ৯১টি হাট ইজারা দেওয়া হয়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৫টি এবং জেলা প্রশাসন থেকে ৭৬টি। এই ৯১টি হাটে কিন্তু বসেছে এবং প্রচুর পরিমাণ গরু রয়েছে এবং নারায়ণগঞ্জে কিন্তু ছোট বড় ৮,০০০ খামার রয়েছে, সেখানেও গরু রয়েছে। এবং আমরা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে যে তথ্যটি জানতে পেরেছি যে নারায়ণগঞ্জে এবার আপনার যেই পশুর চাহিদা তা ১,৬৬,০০০ প্লাস এবং এই হাটগুলো থেকেই কিন্তু সেই তাদের যে ক্রেতাদের যে চাহিদা সেগুলো পূরণ হবে। এবং আপনাকে একটু দেখাই কাজুরি, এই হাটগুলোতে কিন্তু আমি রয়েছি নারায়ণগঞ্জের ফতুল্লা যে হাটটি, সেই হাটটিতে প্রায় ৭০০-র উপরে গরু রয়েছে এবং সেখানে ৭০,০০০ টাকা থেকে শুরু করে প্রায় ২৫ লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে। এবং সেইগুলো আমরা দেখেছি যে গতকাল থেকে বেচা কিনা শুরু হয়েছে এবং আজও সকাল থেকে দেখছি যে কাস্টমার রয়েছে হাটে। এবং আমরা দেখি একটি ব্যাপারীর সাথে কথা বলে, একটি বিশাল আকৃতির গরু আপনাকে হয়তো দেখাতে পাচ্ছি কাজুরি। আপনি দাম আছে ১০.৫ লক্ষ টাকা, আসছে চুয়াডাঙ্গার থেকে, মানছে ৫১টা।
একটা বেশি দাম বেশি কেন? কি বলছে দাম না দাম আমরা তো দাম বেশি পাচ্ছি না, 60 টাকা কেজি ভুসি খাইয়ে এখন তো মনে করেন খাওয়া খরচ আসছে না। কাজুরি এবং শুনছিলেন ব্যাপারে কথা, এবং একটি বিশাল আকৃতির গরু আপনাকে দেখাতে পারলাম যে সেটির দাম চাচ্ছে তিনি 15 লাখ টাকা, এবং তারা বলছে যে আসলে খাবারের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু এই গরুর দাম বেশি রয়েছে, এবং ক্রেতারাও আসলে বলছেন যে গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। গতবারের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা, যে কারণে এখনো হাটে বেচাকেনা তেমন হচ্ছে না। বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা জেনে নিতে চাই মৌলভীবাজারের পশুর হাটের খবর। মিল্লাদ জানাবেন যে মৌলভীবাজারে হাটে একটি গরু কিনে কত টাকা হাসিল গুনতে হচ্ছে, এবং এবারের দাম নিয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট, বিক্রেতারাই বা কতটা সন্তুষ্ট জানাবেন। কাজরি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু ঈদের আর মাত্র বলা যেতে পারে আজকে দিন চলে গেলে আর একদিন বাকি থাকে, এবং সোমবারে ঈদ। এবং আমি যেটা বলছি সেটি হচ্ছে যে মূলত সকালে বৃষ্টি হচ্ছে, দুপুরেও বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টির কারণে মূলত যে হাটগুলো ঠিক জমে ওঠেনি। ফলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলা, এটি সাগরদিঘির পার হাট, এটি অন্যতম একটি হাট। এবং হয়তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, হাটে মানুষ অনেক কম, এই কারণে কম মূলত গরু উঠেছে, গরু মোটামুটি উঠেছে। কিন্তু এখানে আপনাকে জানিয়ে রাখি মূলত হচ্ছে 3 প্রকারের মানে যে ক্রেতা যারা আছে তারা 3 ধরনের ক্রেতা। প্রথম ক্রেতারা হচ্ছেন যারা বিভিন্ন গ্রামগঞ্জে হাওড় এলাকা থেকে মানে গৃহপালিত গরুগুলো কিনে থাকেন। দ্বিতীয় ক্রেতা যারা হচ্ছে তারা খামার থেকে সরাসরি গিয়ে কিনে থাকেন যাতে নির্জন জাটের জন্য। এবং তৃতীয় যারা ক্রেতা আছেন তারা মূলত হাটে চলে আসেন। ফলে হাটের ক্রেতা তুলনামূলকভাবে অন্য বছরের থেকে এবার অনেকটা কম। গরু মোটামুটি উঠেছে। আমি যে হাটে এসেছি সেখানে এই মুহূর্তে মানে 50,000 থেকে শুরু করে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত গরু উঠেছে। এবং এখানকার যারা ক্রেতা যারা আছেন তারা যেটা বলছেন সেটি হচ্ছে মূলত বৃষ্টির কারণে তারা একটু সমস্যা হচ্ছে। আর যদি বৃষ্টি সেটা সকালবেলা একটু হাট জমে না, এই কারণে জমে না, রাত্রে প্রায় অধিক রাত পর্যন্ত হাট জমে। তো দুপুরের পর থেকে হাটে মূলত ক্রেতারা আছেন। তারপরেও আমি যদি একটু ক্রেতা যারা আছেন এখানে যারা গরু নিয়ে আসছেন, আমি যদি তাদের সাথে একটু কথা বলতে চাই। তারা মূলত যারা যে গরু নিয়ে আসছেন তারা ক্রেতারা, তাদের সাথে আমি যদি একটু কথা বলতে চাই। আপনি যে গরুগুলো নিয়ে আসছেন এখানে নাকি কিনতে আসছেন? না, আমি গরু নিয়ে আসছেন। মূলত এই যে কি গরু, কি জাতের গরুগুলো নিয়ে আসছেন এবং দাম কেমন আপনারা চাচ্ছেন? গরু আসলে এখানে আমরা যা কিছু আছে কয়েকটা গরু আনছি আমরা, এই শাহিওয়াল জাত পিজিয়ান গরু, এগুলো বাজারে উঠছে না এখনো। এই বিকালে আসবে, দেশীয় গরু আসবে। আর এখানেও যারা গরু যা রয়েছে কালকে রাত্রে বিক্রি হয়ে যেগুলো রয়েছে এগুলো সবটি এখানে শাহিওয়াল জাতের গরুগুলো। দাম নিয়ে আপনারা কি সন্তুষ্ট? দাম মোটামুটি ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না, এবার ভালোই বিক্রি হচ্ছে গরু। হাটের যে হাসিল যেটাকে বলে, যেটা রিসিট করা হয়, সেই রিসিট নিয়ে ওইটা অন্য বছর চাইতে এবার অনেকটাই এই কম 3% দিছে। লাখে 3,000 টাকা হাসিল, লাখের নিচে। আর লাখের উপরে গেলে 1 লাখ টাকা দিয়ে গরু কিনলে 1,000 টাকা রসিদ এই শ্রীমঙ্গল বাজার। আর 3 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকার উপরে গেলে 3% ইয়ারি হাসিল। কাজের আপনাকে জানিয়ে রাখি মৌলভীবাজার জেলায় মোট প্রায় 38টি স্থায়ী এবং অস্থায়ী হাটে এবার মানে হাট বসেছে। এবং প্রতিটি হাটই বোঝা যাচ্ছে যে প্রতিটি হাটই বেচাকেনা জমে উঠেছে। মিলাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন, সহকর্মীরা জানাছিলেন পশুর হাটের খবরাখবর।